আসলে রাজাকি ভাই আপনি কিভাবে দেখছেন যে এনসিপি আসলে কি আত্মপরিচয় সংকটের আমরা কথা বলছি সেই জায়গা থেকে কি আসলে সে বেরিয়ে আসতে পারবে? সেটা আমার কাছে একটু বলা মুশকিল, কারণ এনসিপির প্রতিনিধি যখন এখানে আসছে সে তো অলরেডি এডমিট করলো যে কিছু। তবে হ্যাঁ, ন্যাচারালি বলা যায়, কারণ তারা তো একেবারে সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা শিশু বা সন্তান এরকম, এবং তারা যেটা নিয়ে শুরু করেছিল যে রেসপন্সটা পাবে, তো তার পাশে যখন পরিপক্ক দলগুলো তাদেরকে নন কোঅপারেট করেছে, তো ন্যাচারালি তাদের একটু দমিয়ে যাওয়া, ঝিমিয়ে পড়া খুবই স্বাভাবিক। আর ওই যে তুচ্ছ তাচ্ছিল্য করা বয়স, এদের বয়স সবার 25 পার হয়ে গেছে, অথচ পার্লামেন্টে মেম্বার হওয়ার বয়স 25। যিনি পার্লামেন্টের মেম্বার হন তিনি মন্ত্রীও হতে পারেন, মন্ত্রীর বয়স 25। এখন আর একটা পার্টির ৭০ বছরের লোক যখন, অবশ্যই তাকে পোলাপানি মনে করবে। বাট আপনি রাজনীতিতে যখন আসবেন তখন তো তাকে পোলাপান মনে করা ঠিক না, 1 নম্বর। 2 নম্বর হলো, এই বিরোধ অনেক কমে যেত যদি দলটাকে আপনি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেন। যে দলটার কোনো অস্তিত্ব নাই তাকে ফ্রম ডে ওয়ান হ্যারাস করতে করতে কেন আসলাম আমরা? তার মানে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী না, আমরা ওই রকম দলে বিশ্বাসী যে দলে কাগজপত্র ভিত্তিক যে দলগুলো আছে না, 50টা দল আছে। হ্যাঁ, পার্টির প্রধানের নাম জানবেন তো সেক্রেটারির নাম জানবেন না, সেক্রেটারির নাম জানলে প্রেসিডেন্টের নাম জানবেন না। তারাও জুলাই সনদে স্বাক্ষর করতে গেছে। এই 30টা পার্টি যদি একত্র করেন, এক একটা বাস ভরতে পারবে না, 30টা বাস ভরতে পারবে না। তারাও তো মনে করেন এইরকম এই ক্রাইসিস টাইমে অনেক মূল্য পাইছে রাজনৈতিক নেতা হিসাবে। এমন নেতা তারা যে শুধু একটু এমপি হওয়ার জন্য দলরে কিক মেরে সব বিসর্জন দিয়া আরেকটা দলে যোগ দিয়া নমিনেশন নিচ্ছে। তাহলে বুঝেন তাদের আইডিওলজি। সুতরাং ওই আইডিওলজির মেন্টালিটির যে মানুষগুলো এই সদ্য ভূমিষ্ঠ শিশুটাকে অ্যালাউ করবে কেন? কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা খুব সহজে নির্বাচনের দিকে যাচ্ছি। এখন কিন্তু বাংলাদেশে আর একটা নতুন ধারা তৈরি হইতেছে, আমি যেটা দেখলাম। আপনি যদি লিবারেশন অর অ্যাগেনস্ট লিবারেশন বিরোধী হলো জামাত, আমি বলছি না, প্রচলিত। আর লিবারেশনের পক্ষে কারা আমরা দেখতেছি। এই লিবারেশনের পক্ষ বিপক্ষ কিন্তু ড্যামেজ হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। কারণ আপনি রাজাকারের দলে যেহেতু মুক্তিযোদ্ধা যোগ দিতেছে অলরেডি, যেহেতু হিন্দুর জন্য আসন দিচ্ছে, সুতরাং সেখানে তাদের কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে এর বাইরে আর একটা প্ল্যাটফর্ম হয়ে গেল ইনক্লাব মঞ্চ, যেটাকে আমরা বলি। ইনফ্যাক্ট এটার নাম এখন হাদি প্ল্যাটফর্ম হয়ে গেছে। এবং হাদি প্ল্যাটফর্ম আগামী ফেব্রুয়ারি পর্যন্ত কিংবা নমিনেশনের পরে বাছাই পর্ব পর্যন্ত আসবে। আমরা মাঠে ঘাটে যাই, সেখানে আমরা দেখি দলের লোকগুলো বা দলের লোক যারা আছে তারা জুলাই চেতনায় বিশ্বাসী না কোন দলগুলো ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে। প্রমাণ করার কোনো দরকার নেই, বলারও দরকার নাই। কিন্তু ওই প্ল্যাটফর্মটা কেন যেন মনে হয় যে একটু শক্ত হচ্ছে আস্তে। সুতরাং এই হাদি প্ল্যাটফর্ম তার সাথে কিন্তু এনসিপির কোথাও না কোথাও একটা রিলেট মানে তারা আন্দোলনগতভাবে একটা মিল খুঁজে পাওয়া যায়। সুতরাং আমার কাছে মনে হয় এই লিবারেশনের বিপক্ষ এটা 53 বছর চালাইতে মানুষ এখন এটাকে বীতশ্রদ্ধ এবং একটা খেলনা মনে করে, খেলনার মতো আলোচনা মনে করে। কারণ এইগুলো আপনি আনতেই পারবেন না। 71কে অস্বীকার করার কিছু নাই, পাশাপাশি 24কে অস্বীকার করার কিছু নাই। এটা তো আমাদের দেশে ঘটছে। সুতরাং যদি আপনি জুলাইকে অস্বীকার করতে চান, আপনি অ্যাটলিস্ট একটা ভালো রাজনীতিবিদ ক্লেম করতে পারেন না। সুতরাং এখানে 71 এবং 24 এটা 71-এর এক্সটেনশন বারবার ধরতে হবে। আপনি এখন না ধরেন, সময়ের ব্যবধানে ধরতে হবে। সুতরাং আমার কাছে মনে হয় তৃতীয় ধারা আরেকটা রাজনীতি শুরু হয়ে যাচ্ছে। এই হাদি প্ল্যাটফর্ম, তার সাথে যদি আমি এনসিপি জামাতে যোগ দেখ, তাদের সাথে এটা রিলেটেড আমার কাছে মনে হয়। সুতরাং ফাইনালি গিয়ে কোথায় ঠেকে সেটা বলা মুশকিল। কিন্তু আমরা এটা বলতে পারি যে বিশেষ করে কর্নেল অলি সাহেব এবং মেজর আখতারুজ্জামান সাহেব, ওনারা জামাতে যোগ দিয়ে কনফার্ম করেছেন যে বাংলাদেশের স্বাধীনতার 53-54 বছর পর স্বাধীনতার পক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তি বলতে কোনো বিতর্ক গ্রহণযোগ্য নয় এবং থাকা উচিত নয়।